হ্যালো নবম দশম শ্রেণী এসএসসি ভাইয়া পুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনুশীলনী 3.1 বিজ্ঞানের 83 প্রশ্ন নং 12। দেখো কি বলছে, x সমান 3y সমান 4 z সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান সমান কত? তো দেখো আমাদের দেওয়া আছে একেবারে ইজিল ভাবে, বেসিক থেকে অ্যাডভান্স, তুমি কিছু পারো না এখন দেখার পর তুমি ইজিলি সলভ করতে পারবা। তো আমাদের কি আছে, প্রথমে দেওয়া আছে যা সেটা আমরা লিখি। ওকে, দেওয়া আছে তাহলে আমরা লিখি কি দেওয়া আছে, x সমান সমান 3, কি দেওয়া আছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 দেওয়া আছে। আমাদের প্রদত্ত রাশিটা লিখি এবার, একেবারে ইজি, তুমি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। প্রদত্ত রাশি, ওকে, উত্তর রাশি কি আছে, 9x স্কোয়ার প্লাস 60y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এইটা এখন কি লিখবো? তো আমরা যে ম্যাথগুলো যে আগে করছিলাম, তো একটু আমি কথা বলি তোমাদের জন্য বোঝার জন্য। তো দেখো আমরা এর আগে ম্যাথ যে করছিলাম, ধরো 2x প্লাস 3y এর বর্গ করো, একটু বোঝানোর জন্য একটু সময় নষ্ট হতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝাও। তো এর বর্গ কি করছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a কত 2x, b কত 3y প্লাস b স্কোয়ার। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা এটা গুণ করলে 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস আছে প্লাস 2 দুগুণে 4, 3 4 12xy প্লাস 3 তিরিখে 9y স্কোয়ার। তো এখন আমি এটা কেন লিখলাম বলবা ভাইয়া, আপনি এটা কেন লিখলেন, এটা কেন করাইলেন? এই কারণে করাইছি তোমাদের বোঝার জন্য। এখন বলবা কি বোঝানো, এই দেখো 4x স্কোয়ার এখানে লিখছি যে, এই যে ম্যাথগুলা, এই যে লাস্টের যে ম্যাথগুলা, ধরো এই যে এইটাই হচ্ছে এটা, মানে আমি বুঝাইতে পারিনি এই বিষয়টা, একটু মনোযোগ দিয়ে দেখো। তোমার কি করছি, এইটার থেকে ধরো শেষের যে অ্যান্সারটা, এখানে শেষের অ্যান্সারটা দেওয়া আছে, তোমার এইটার থেকে ভাঙতে ভাঙতে এইখানে আসতে হবে, এখান থেকে ভাঙতে ভাঙতে এইখানে আসতে হবে। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্ট করে আবার বুঝিয়ে দেবো। ধরো এই যে অ্যান্সার, এইটাও সেরকম অ্যান্সার দেওয়া আছে, তো এইটা থেকে আমার এটা বের করতে হবে, সূত্র বের করতে হবে, এবং সেই কোন সূত্র পড়লো সেই সূত্রটা লিখতে হবে এখানে। আমি আবার বলি, এটার থেকে আমাকে এই সূত্রটা বের করতে হবে আমার, এরপরে কোন সূত্র পড়লো সেটা লিখতে হবে। দেখো বন্ধু, এখন করলে তুমি ইজিলি বুঝতে পারবা, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও তুমি ইজিলি বুঝতে পারবা। তো কতর উপরে স্কোয়ার দিলে 9 হয়, 3 3 না? আচ্ছা তাহলে এই স্কোয়ার, আচ্ছা প্লাস আছে প্লাস দিবা। এবার দেখো কতর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 4 4 16, তাহলে হচ্ছে 4y স্কোয়ার। আমি আশা কি বুঝাইতে পারতেছি? আর কতর উপরে স্কোয়ার দিলে 4 হয়, 2 দুগুণে 4 প্লাস 2z স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a কত 3x, এই সূত্র ধরতে পারছো? 2ab কত 4y, 2ab প্লাস 2b কত 4y, 2ab প্লাস 2bc কত 2z, 2ab প্লাস 2bc প্লাস 2c কত 2z, 2ca কত 3x, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন বুঝো দেখি আমরা মিলছে কিনা, এটা মিলছে 3 তারিখে 9 x স্কোয়ার, এটা মিলছে, এটাও মিলছে এবং এটাও মিলছে, মানে 2 দুগুণে 4 z স্কোয়ার, এটাও মিলছে। এইটা মিলে না, কেন মিলে নাই? এই দেখো 3 দুগুণে 6, 4 6 24, 24xy, ভালো কথা, কিন্তু এইখানে আছে মাইনাস, এখানে হলো আমার প্লাস, এখানে মাইনাস কিভাবে মাইনাস কিভাবে আমি বানাবো? দেখো একটা জিনিস মনে রাখো, এই যে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে আমি দেখো এক্স ওয়াই এর মধ্যে কোন কোন দুইটা সংখ্যা বারবার আছে এখানে? ধর এক্স তো এনে নাই, তার মানে এটা এই দেই আমি ওয়াই, এই দেখো ওয়াই দুই জায়গায় আছে,
তাহলে এখানে ওয়াই কোনটা, এই যে ওয়াই এনে ধরছি, এই জন্য এইখানে মাইনাস দিয়ে দিব। ওয়াই কোথায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি জেনে জেনে ধরছি, এই যে বি ধরছি। আমার কথা কি বোঝাইতে পারছি? ওয়াই জেনে জেনে আছে, হেনে হেনে মাইনাস দিয়ে দাও, ওয়াই জেনে জেনে আছে, হেনে হেনে মাইনাস দিয়ে দাও। তাহলে এখানে তো ওয়াই নাই, তাহলে মাইনাস দিব না, তোমরা কালা কলম দিয়ে দিবা, আমি বোঝানোর জন্য লিখছি। আমি আশা করি বোঝাইতে পারছি। যে দুইটা সংখ্যার আগে মাইনাস আছে সেই সংখ্যার আগে তুমি মাইনাস দিয়ে দিবা, তাহলে মিলবে। দেখো এবার কিভাবে মিললো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 24x মিলছে, প্লাসে মাইনাসে মাইনাস 24x আর প্লাস, তো এখানে তো ওয়াই নাই, এই জন্য আমি এখানে মাইনাস হতেই নেই, প্লাস এই যে প্লাস 2 × 4 3 4 12 জেড এক্স মিলে গেছে। ইয়েস, আশা করি বোঝাইতে পারছি। এখন কি করব, কার সূত্র বলো সেটা লিখবো। এ কত 3x, বি কত -4y, এ প্লাস বি প্লাস সি কত 2z, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এই যে এখানে আমি আইসা করছি, শেষ কাহিনী আমার। এখন বলো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? কারণ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের সাথে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটে হয় না, তাই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা, এখানে এক্স এর মান কত 3, তাই আমি এক্স এর মান বসাও, 3 ইন্টু এক্স এর মান 3। আচ্ছা, ভালো কথা, প্লাস আছে প্লাস দাও। এখন ব্র্যাকেট দিয়ে মাইনাস দেই 4 ইন্টু ওয়াই এর মান কত আছে বলো তো 4 দাও, প্লাস আছে প্লাস 2 ইন্টু জেটের মানটা কত 5, জেটের মান হচ্ছে 5। তো এবার হচ্ছে আমাদের তার উপর স্কোয়ার আছে, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এজন্য আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। আশা করি বোঝাতে পারতেছি। 3 3 9, আচ্ছা 3 3 9, প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 প্লাস 5 2 10, তার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম আমি, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, কোনো ঝামেলা নেই। জাত ক্লিয়ার করো আবার, জাত এখানে আছে 16, আগে মাইনাস আছে, তাহলে 10 আর 9 কত 19, 10 আর 9 কত 19, প্লাসের একত্রে করলাম আর মাইনাস হলো 16, তার উপরে স্কোয়ার আছে। তাহলে 16 থেকে তুমি 19 থেকে 16 বের করে থাকে কত 3, তার উপরে স্কোয়ার আছে, 3 এর উপরে স্কোয়ার আছে। তাহলে 3 এর 3 বার গুণ করলে 3 3 9, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই কি কঠিন লাগলো কিছু বলো, কঠিন লাগলো অঙ্ক করতে? আশা করি একেবারে ইজিভাবে সলভ করে দিছি। তো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেল পক্ষে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে অবভিয়াসলি শেয়ার করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।